শুভ সকাল শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও ভালো আছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা কি করবে বলো তো? প্রথম শ্রেণীর গণিত বই, খাতা, পেন্সিল নিয়ে আমার সঙ্গে ক্লাসে যোগ দিবে। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা কত পৃষ্ঠার অঙ্ক করেছিলাম? গত ক্লাসে আমরা 41 পৃষ্ঠার ছোট বিয়োগ অঙ্কগুলো করেছিলাম। আজ কি করব? আজ 42 পৃষ্ঠা থেকে দেখি কত পৃষ্ঠা পর্যন্ত কি অঙ্ক করা যায়। তাহলে আজকে তোমরা কত পৃষ্ঠা বের করবে? আজকে তোমরা 42 পৃষ্ঠা বের করবে। হ্যাঁ, বোর্ডে আমি কত কত পৃষ্ঠা লিখলাম? 42, 43, 44। দেখি এখন 42 পৃষ্ঠা কি আছে? সংখ্যার তুলনা। কি আছে? সংখ্যার তুলনা। এখানে দেখো অনেকগুলো কি কার ছবি দেওয়া আছে? শিশুর ছবি দেওয়া আছে। আর নিচে কিসের ছবি দেওয়া আছে? টুপির ছবি দেওয়া। কিসের ছবি? টুপির ছবি। তাহলে এখানে কি আছে? সংখ্যার তুলনা। এখন দেখি চিত্রে শিশু বেশি নাকি টুপি বেশি? কি বলছে এখানে? চিত্রে শিশু বেশি নাকি টুপি বেশি? এখন আমি কি করব? শিশু গুনবো কতজন, আর কি গুনবো? টুপি গুনবো। টুপি গুনবো কতটা এখানে টুপি আছে, কতজন এখানে শিশু আছে। 1, 2, 3, 4, 5, 6, 7 শিশু আছে কতজন? 7 জন। 8.2 আছে কি? সংখ্যার তুলনা। সংখ্যার তুলনা। হ্যাঁ, এখন আমি কি লিখবো? এখন লিখবো শিশু আছে কতজন? 1, 2, 3, 4, 5, 6, 7 শিশু আছে কতজন? 7 জন। শিশু আছে 7 জন। এখন দেখি টুপি কতটা আছে? 1, 2, 3, 4, 5 টুপি আছে কয়টি? 5টি। হ্যাঁ, এখন দেখি এখানে কি বলছে? চিত্রে শিশু বেশি নাকি টুপি বেশি? তাহলে শিশু কতজন? 7 জন। টুপি কয়টি? 5টি। তাহলে কি বেশি বলতো? শিশু বেশি। তুমি কেন শিশুর সংখ্যা ও টুপির সংখ্যা গণনা করছো না? আমরা কি করলাম? এখানে কি লেখা? তুমি কেন শিশুর সংখ্যা ও টুপির সংখ্যা গণনা করছো না? আমরা কি গণনা করেছি, করার পরে কি করছি? শিশুর সংখ্যাটা আর টুপির সংখ্যাটা বোর্ডে লিখছি। এখন এখান থেকে কি আমরা দেখি এখন শিশুর সংখ্যা টুপির সংখ্যা থেকে কত বেশি? 5 আর কত হলে 7? 5, 6, 7। তাহলে শিশু কতজন বেশি টুপির থেকে? হ্যাঁ, 2 জনই বেশি। ভাবছি তুলনা করায় কি কোনো সহজ উপায় আছে? আমরা সহজ উপায়টা বের করে নিলাম না? হ্যাঁ, শিশু ও টুপিগুলো লাইনে সাজা, এক এক করে দাগ টেনে মিল করি। টুপি থেকে শিশু কত বেশি? এই দেখো 1, 2, 3, 4, 5, 6, 7 1, 2, 3, 4, 5। এখন কি করতে হবে? এখন শিশু আর কি টুপিগুলো কি করব? আমি লাইনে দাগ টেনে কি করব? মিল করব। তাহলে কি শিশু বেশি না টুপি বেশি সেটা বের হয়ে যাবে। দেখি আমি একটু শিশু আঁকাতে পারি কিনা। মনে করো এটা কি শিশু। 1, 2,
এখানে কি আমি শিশুর সংখ্যা আঁকলাম আর টুপির সংখ্যা আঁকলাম। শিশু আছে 7 জন, 1 2 3 4 5 6 7। টুপি আছে 5টি, 1 2 3 4 5। মনে করো এটা টুপি। শিশু ও টুপিগুলো লাইনে সাজাই, এক এক করে দাগ টেনে মিল করি। টুপি থেকে শিশু কত বেশি? 1 2 3 4 5। তাহলে শিশু কয়টা বেশি বলো তো? শিশু 2টি বেশি। বোঝা গেল না? এর আগেও তো আমি বলছি, দেখো এখানে 7 থেকে 5 চলে গেলে কত থাকে? 2 থাকে। একইভাবে ছবি এঁকে আমরা কি দেখলাম? 2 থাকে। কি দেখলাম? 2 থাকে। এখন দেখি 43 পৃষ্ঠা কি আছে। গাণিতিক বাক্যে আমরা লিখি। এই যে কি করলাম, গাণিতিক বাক্যে আমরা প্রথমেই লিখছি, তারপরে কি করেছি? শিশু এঁকেছি, টুপি এঁকেছি, দাগ টেনে মিল করার পরেও দেখেছি যে আমাদের 2 জন শিশু বেশি আছে। তারপরে দেখি লাল আপেল থেকে সবুজ আপেলের কতগুলো বেশি আছে? লাল আপেল থেকে সবুজ আপেল কতগুলো বেশি আছে? 1 2 3 4 5 6। গাণিতিক বাক্যে লিখি। এখানে আমি কি করলাম? গাণিতিক বাক্যে লিখলাম। সবুজ আপেল কয়টি? 1 2 3 4 5 6। 6। তাহলে এটা কি? বিয়োগ। লাল আপেল কয়টি? 1 2 3। এখানে কি লিখলাম? 3 সমান। 6 থেকে 3 চলে গেলে কত থাকে? কিংবা 3 আর কত হলে 6 হয়? 3 4 5 6। কত? 3। তাহলে লাল আপেল থেকে সবুজ আপেল কয়টি বেশি? 3টি বেশি। পরে দেখি কেক থেকে থালাগুলি কত বেশি। ওই একই ভাবে আমরা যখনই কি গাণিতিক বাক্য লিখবো তখন আগে কিসের সংখ্যা লিখবো? থালা। 1 2 3 4 5 6 7 8। থালা কয়টি? 8টি। বিয়োগ কেক কয়টি? 1 2 3 4 5। 5টি সমান। 5 আর কত হলে 8? 5 6 7 8। তাহলে কেক থেকে থালা কয়টি বেশি? 3টি বেশি। বোঝা গেল? এখন দেখি পরের পেজে কি আছে, মানে 44 পৃষ্ঠা। বই ও পেন্সিলের সংখ্যাগুলোর পার্থক্য কি? এগুলো কি করব আমি এখন ছবি না এঁকে সরাসরি গাণিতিক বাক্যে, বই থেকে গুণে গাণিতিক বাক্যে লিখে বোর্ডে আমি দেখিয়ে দেব। এখন দেখি তো বই থেকে পেন্সিলের মধ্যে পার্থক্য কি? বই আছে কয়টি দেখি? 1 2 3 4। কয়টি? 4টি। পেন্সিল আছে কয়টি? 1 2 3 4 5 6 7 8। তাহলে আমি গাণিতিক বাক্যে এখানে কি লিখব? 8টি বই, পেন্সিল, সরি 8টি পেন্সিল। বই আছে কয়টি? 1 2 3 4। 4টি। তাহলে কি হবে? 4 আর কত হলে 8। 4 আর 4 8। এখন বই থেকে পেন্সিলের সংখ্যা কয়টি বেশি? 4টি বেশি। কিসের সংখ্যা বেশি? পেন্সিলের সংখ্যা বেশি। এখানে দেখি বালক আর বালিকার সংখ্যা। বালকের সংখ্যা ও বালিকার সংখ্যার পার্থক্য কত? দেখি বালিকা কতজন আছে, সেটাও আমি কি করব? গাণিতিক বাক্যে লিখে কার সংখ্যা বেশি সেটা বের করব। বালিকা আছে 1 2 3 4 5। বালিকা কতজন আছে? 5 জন। এখানে লিখলাম 5 বিয়োগ। এখন দেখি বালক কতজন আছে? 1 2 3। কতজন? 3 জন। বালিকা 5 জন, বালক 3 জন। দেখি এখন তাহলে বালিকা কতজন বেশি? 3 4 5 কত? 2। তাহলে বালকের থেকে বালিকার সংখ্যা কতজন? কত বেশি? 2 বেশি, মানে 2 জন বেশি। আর বালক 3 জন, বালিকা 5 জন। তাহলে বালিকা কতজন বেশি? 2 জন বেশি। এই দেখো বন্ধুরা, একই ভাবে এখানে চেয়ার টেবিলের সংখ্যা আছে,
এখানে বেলুন আছে, পরের পেজে আপেল আছে। এগুলো কি করবে তোমরা বাসায় দেখবে, যদি না পারো আমি তো আছি। তাহলে কি আজ কি শিখলাম আমরা? সংখ্যার তুলনা শিখলাম। কিসের মাধ্যমে শিখলাম? এখানে বইতে বিভিন্ন ছবি আছে, সেটাকে কি করলাম গাণিতিক বাক্য লিখে কিসের সংখ্যা বেশি, কার সংখ্যা বেশি সেটা আমরা শিখলাম। পরবর্তী পেজগুলো একইভাবে দেখো দেয়া আছে। এখানে চেয়ার টেবিল আছে, বেলুন আছে, এখানে থালায় আপেল আছে। এভাবে কি এই একইভাবে এখানে গাণিতিক বাক্যে লেখা আছে, ওটা বিয়োগ করে বের করতে হবে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।